আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা দুই ভাই মিলে বাজার করতে যাইতেছি। আজকে আমাদের যেখানে থাকি এর পাশে একটা ছোট্ট একটা বাজার আছে, তো ওই বাজারটা করার জন্য যাচ্ছিলাম। তো চিন্তা করলাম বাজারটা আপনাদের মাঝে তুলে ধরি, সেই জন্য ভিডিওটা করা। আসলে ছোট্টখাটো একটা বাজার হইলেও বাজারে আলহামদুলিল্লাহ সকল ধরনের সবজি, মাছ, গোস্ত সবই পাওয়া যায়, মোরগ, হাঁস সব কিছু পাওয়া যায়। দেখেন, ছোট্ট একটা বাজার, রাস্তার দুই পাশে বাজারটা, অত একবার টাটকা টাটকা সবজিগুলো পাওয়া যাচ্ছে। আসলে এখানে আশেপাশে যে কৃষকগুলো আছে তারা তাদের জমিতে যে সকল সবজি ফলায় ওগুলো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন সকালে বাজার বসে। এই যে আমার দেশি পটল ক্রয় করতেছে। আসলে এই টাটকা সবজিগুলো খাওয়ার জন্য এই বাজারটা উপযুক্ত। এরকম বাজার কিন্তু সারা দেশেই, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন গলিতে এরকম ছোট ছোট বাজার হয়ে থাকে। তো এই বাজারগুলো আসলে মোটামুটি ভালোই। আগে তো একটা সময় ছিল বাজারগুলো অনেক দূরে দূরে থাকতো, যাওয়া লাগতো, অনেক দূরে দূরে যেয়ে বাজার করতে হতো। এখন প্রায় জায়গায় যেখানে দুই তিনটা দোকান আছে ওইখানে বাজার জমতেছে এবং আশেপাশের মানুষ এখান থেকে ক্রয় করতে পারতেছে। আর বিশেষ করে গ্রামে গঞ্জে যে বাজারগুলো হয় এই বাজারগুলো খুব ভালো হয়, কারণ টাটকা শাক সবজিটা কৃষক তার জমি থেকে নিয়ে আসে, পুকুর থেকে মাছ নিয়ে আসে। এখানে ভালো ভালো সব কিছু পাওয়া যায়। এখানে আবার একটা জিনিস আছে যে ছোট মাছ পাওয়া যায় এই বাজারে। এখানে যেহেতু এটা কিশোরগঞ্জ জেলা, বাজিতপুর উপজেলা, এইসব এলাকায় যেহেতু মাছ অনেক পাওয়া যায়, আর এখন যেহেতু বৃষ্টি আসতেছে, বিভিন্ন জায়গায় পানি টানি হয়েছে, এই জন্য ছোট মাছ ভালো পাওয়া যায়। তো বাজারটা দেখে অনেক ভালো লাগলো, আপনাদেরকেও ভালো লাগবে। দেখেন কত সুন্দর টাটকা শাক নিয়ে আসছে, ভেন্ডি নিয়ে আসছে, পুঁই শাক এই বস্তা বইরে নিয়ে আসছে, বার করে বিক্রি করতেছে। কাঁঠাল, ফল সব কিছু আছে আলহামদুলিল্লাহ। বাজার ছোট হইলেও টাটকা শাক সবজি সবই আছে। এই যে আম নিয়ে আসছে বিক্রি করার জন্য, এই যে কলা, কাঁঠাল, মানে ভালো বাজারটা। এরকম কোনো কিছু নাই যে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। মোটামুটি যে এলাকার ভিতরে প্রতিদিনের যা দরকার সবই পাওয়া যায়। এবং যারা মাছ বিক্রি করে তারা মাছটা কেটে পর্যন্ত দেয়। যদি কেউ কাটতে না পারে বললে ওরা কেটে দেয়। কাটার জন্য এক্সট্রা আবার টাকা নেয় না, এই দিক দিয়ে এটা ভালো আছে। অন্য সব জায়গায় তো কাটার জন্য কেজি দরে 20 টাকা বা এরকম দেওয়া লাগে, 10 টাকা 20 টাকা করে কেজি। এখানে যারা মাছ বিক্রি করে তারা কিন্তু আপনার মাছ কাইটা দিবে, কিন্তু টাকা নিবে না। দেখেন এই যে ছোটো ছোটো কত রকমের ছোটো মাছ। আসলে ছোটো মাছ অনেকেই পছন্দ করে, কিন্তু আমরা যারা ব্যাচেলার আছি, বিবাহিত ব্যাচেলার বলা যায়, তারা কিন্তু এই ছোটো মাছ কাটতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু ছোটো মাছটা খাওয়া হয় না। দেখেন আমার দেশি বাজার করছে, সাথে আমরা ছাতা নিয়ে নিয়েছিলাম, যদি বৃষ্টি আসে। আকাশটা মেঘলা ছিল, মাঝে মাঝে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। তো এই যে টাটকা শাক সবজি এখান থেকে আমার দেশি ভেন্ডি ক্রয় করছে। তো ভেন্ডি ভাজিটা অনেক ভালো লাগে, সকালবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক মুসুর ডাউলের সাথে। তো আমার দেশি আমার সাথে এখানে ভেন্ডি ক্রয় করলো, আমি ভিডিও করতেছি দেশিরে। আরেক মুরব্বী এখানে বাদাম নিয়ে আসছে, জিজ্ঞাসা করছিলাম যে বাদাম কত কইরা। 100 টাকা কেজি কাঁচা বাদাম। দেখেন রাস্তার উপরে কিন্তু বাজারটা। এই যে দেশি হাঁটতেছে হাতে কিন্তু ছাতা, ঘটকের ছাতা। আমার কাছে আসলে ঘটকের ছাতা। এই যে মুরগির দোকান, ব্রয়লার আছে। এখানে গরুর গোস্তটা শুধু শুক্রবারে পাওয়া যায়, বিশেষ করে যেহেতু গ্রাম অঞ্চলের বাজার। গ্রাম অঞ্চলে তো সবাই সবসময় গরুর গোস্ত খায় না। পাশে আর একটা বড় বাজার আছে, ওই বাজারে প্রতিদিনে গরুর গোস্ত পাওয়া যায়, আর এখানে এসে শুধু শুক্রবারে গরুর গোস্ত পাওয়া যায়। তো ছোটোখাটো রাস্তার উপরে বাজারটা অনেক ভালো লাগলো, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে এখানে সুন্দর একটা কলার একটা দোকান আছে, ভিতরে কলা রাখে বিক্রি করে। আর এটা হচ্ছে মুদির দোকান। এখান থেকে ডাউল, পেঁয়াজ, বিভিন্ন তেল এইগুলো ক্রয় করা হয়। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট